হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তাই এই যে আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে। সকালবেলায় তো এই টাইমে আমি সব কাজটা সেরে আগে ফুলটা তুলে পুজো দিয়ে নিই। তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচে থেকে ফুল তুলে নিয়ে এসেছি আগে। উপরে একটা জবা ফুটেছিল আর এই ধুতরা ফুল নিচে থেকে তুলে নিয়ে আসলাম। দুটো কালারের ধুতরা ফুল ফুটেছে, একটা বেগুনি কালারেরটা আমাদের একটা নিচে গাছ আছে ওখানে ফুটেছে, আর সাদাটা কাকিমাদের গাছ থেকে তুলে নিয়ে এলাম। আর এই যে এই ফুলগুলোর নাম আমি জানি না, এগুলো নিচে হয়েছে। আর আজকে একটা জবা ফুল ফুটেছে। আর এই যে অপরাজিতা এই ফুলটা দেখো, এটা জমজ হয়েছে, একটাতে দুটো একসাথে হয়েছে। তা অপরাজিতা ফুল তো অনেকই ফোটে, কিন্তু বেশ কয়েকদিন থেকে বেশি ফুটছে না, দু একটা করে ফুটছে। তাই এই যে অনেকই ফুল হয়ে গেছে, এতেই হয়ে যাবে আমার। তো এখন গিয়ে আগে নিচে পুজোটা দিয়ে নিই। এই যে চলে এসেছি ছাদে। আজকে দেখো কি মাছ নিয়ে এসছে, বাটা মাছ। বাবাকে দিয়েছিলাম আনতে। এই যে বাটাগুলো খুব একটা বড় না, ছোট ছোট, বড় মনে হয় পাইনি, সেই জন্য ছোটই নিয়ে এসছে বাটা মাছ। এগুলো কাটবো এখন। এই যে আমি হেসো আর ঝুড়ি নিয়ে বসে গেছি। আর এখানে আছে কিছু জামা কাপড়, এগুলো কাচবো। মাছটা কেটে নিয়ে গিয়ে তখন রান্না করব। তো চাটা খাওয়া হয়ে গেছে, ছেলেকে পড়াতে এসছে। চা খেয়ে আমি ছাদে এলাম মাছ কাটতে। এই যে ডালগুলো আজকে ভিজিয়ে দিলাম, যে মা পাঠিয়ে দিয়েছিল ওইগুলো কালকে ভেঙেছিলাম, আজকে ভিজিয়ে দিলাম, কালকে বড়ি দেওয়া হবে। এই লাস্ট এগুলো হলেই কলের ডালের বড়ি সব দেওয়া হয়ে যাবে, আর দেবো না। এগুলো একটু ছোট ছোট ছিল, সেই জন্য ওগুলো আলাদা করে দিলাম। আর এগুলো একটু মোটা মোটা বলে আলাদা করে দিলাম। রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। এই যে এখানে ভাতটা আমার হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে মূলো শাক, আর করেছি ফুলকপি, আলু আর বাটা মাছ দিয়ে তরকারি। আর একটু এখানে আলুর তরকারি, আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে রাখছি, রাতের জন্য রুটি দিয়ে খাওয়া হবে। এই যে বালতিতে জল গরম করতে বসিয়ে দিলাম ছেলের জন্য। এখনও ঠান্ডা সেরকমভাবে শুরুই হয়নি, তাও এত স্নান করতে ভয় ওর। তা আজকে দেখি আমি স্নান করিয়ে দেবো ওকে, নাহলে তো করবে না, বলবে যে শীত লাগছে শীত লাগছে। তো দেখি জলটা গরম হোক, তারপর ওকে আগে স্নানটা করিয়ে দিই। এত শীত কাতুরে কি বলবো, এরপর তো এখনও ঠান্ডা বাকি আছে, তখন কি করবে কে জানে। চলে এসেছি ছাদে, কিন্তু আজকে হাঁটতে না, ওই যে কাজ, ডাল ঘষতে এসেছি, সব জিনিসগুলো এখন নিয়ে এলাম। এই যে ডালের গামলাগুলো সব নিয়ে এসেছি, আর এই বালতিটা নিয়ে আসলাম, বালতিটায় করে জল নিয়ে তখন ধোয়া হবে। বালতিটা আমি জলটা বোঝাই করতে দিয়ে এখন জলটা ভরে যাবে, তারপর নিয়ে যাব, নিয়ে ডাল ঘষতে শুরু করে দেবো। তো চলো আমরা এখন ডাল ঘষে ধুয়ে নিই, আবার আসছি পরে কথা বলতে। তো ডাল ঘষে ধুয়ে নিচে আস্তে আস্তে, নিচে না আজকে তো ডাল উপরেই ঘষেছি, নিচে ধুয়েছি। মা বললো যে নিচে কলে ধুতে, তাই কলে ধুয়েছি। আর এখন এই যে কুমড়ো ঘষতে বসে গেছি, কুমড়োটা ঘষে তারপরে বাটা শুরু করব। তো কুমড়ো ঘষে আমি এখন ওপরে এসেছিলাম একটু চা খাবো বলে। তা ছেলে বললো যে চা করতে হবে না, কফি করো। তো কফি ছিল না, অল্প একটু ছিল, যা ছিল তাতে আজকের মতো হয়ে গেল। তো কফিটা খাবো, খেয়ে যাব ডাল বাটতে। তো চলো, এখন 7টা বেজে গেছে, মা হয়তো ডাল বাটতে বসে গেছে, আমিও কফিটা খেয়ে যাই। আস্তে আস্তে অনেকটা লেট হবে, আজকে অনেকগুলো ডাল আছে। তো এখন এই যে আমি ডাল বেটে উপরে চলে এলাম, ডালটাও নিয়ে চলে এলাম, এই যে অনেকটা ছিল। এখন বাজে 10টা। তা এখন ডাল বাটা কমপ্লিট হলো, আমি উপরে এলাম, আমার খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি, টাটা, ভালো থেকো সবাই।